এই আকাশ দেখে মনে হচ্ছে সেই দুর্গাপুজোর মেঘ। দিয়ে পরিষ্কার করলে পুরো ক্লিন হয়। হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা একটা জায়গা। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। অলরেডি রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ সকালবেলা মিঠি স্কুলে যাওয়ার পর ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। আর গত 4-5 দিন 6 দিন, হ্যাঁ প্রায় সপ্তাহখানেক হতে চললো বৃষ্টি হয়নি বলে একটা ভ্যাপসা গুমোট অস্বস্তিকর গরম, যেটাতে মানে গড়গড়িয়ে শুধু ঘাম হচ্ছে। তো স্নান করে নিলাম, স্নান করে রান্না করছি। আর এখন তো সারাদিনে 2-3 বার স্নান করছি, মানে 2বার তো নর্মালি করি এভরিডে, 3বার হয়ে যাচ্ছে। গতকাল রাত্রেবেলায় রাত 2টোর সময় স্নান করলাম, মানে পারা যাচ্ছে না, নিচের তলা ঘর, তাই অতটা গরম বুঝতে পারি না, এত অস্বস্তিকর গরমে থাকতে পারা যাচ্ছিল না। তো আপাতত ভাত বসিয়েছি, আর দেখি সবজি পত্র সমস্ত কাটাকাটি করি, আর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করতে থাকছি। যারা আজকে নতুন আমার ব্লগ দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল বেলটা অবশ্যই প্রেস করুন। তো এদিকে ভাত হচ্ছে, আর হবে বাঁধাকপির তরকারি, কারণ আমার মেয়ে তো কোনো সবজি খায় না, বাঁধাকপিটা খায়, আর আমি অফ সিজনের খাবার খাওয়াই পছন্দ করি। এই বাঁধাকপির তরকারির আয়োজন করছি। এদিকে মাশরুমের জন্যও কেটে কুটে রাখলাম, মাশরুমগুলো ধুয়ে জাস্ট কেটে কড়াই চাপিয়ে দেবো, বেশি কিছু করবো না, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাশরুমটা আর একটু টমেটো দিয়ে দেবো, ব্যাস। আর বাঁধাকপিগুলো না দেখছি এখন এত শক্ত কাঠের মতন হয়ে যাচ্ছে, তাও কাট যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, পাতাগুলো নিয়েছি বেশি, একটু ভাপিয়ে ভালো করে না নিলে বাজে লাগে। তো চলো প্রসেস স্টার্ট করি। মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেব, আর মাশরুম ধোয়ার জন্য আমি একটু আটা নাইলে ময়দা ইউজ করি, কারণ মাশরুমের গায়ে কোনো বালি থাকে না, পাথর থাকে না, যেগুলো থাকে সেগুলো হচ্ছে কাঠের গুঁড়ো, এই যে ভাসছে, টাটা দিয়ে পরিষ্কার করলে পুরো ক্লিন হয়। আমি বলে দিলাম, কারণ অনেক দিন আগে একজন ভিডিওর নিচে মেসেজ করেছিল যে আপনি আটা দিয়ে কেন ধোন মাশরুমগুলো, তার পিছনে লজিক দেখি। তো এটাই হচ্ছে লজিক। এবার এগুলো পিস করে নিই, মাশরুমগুলো কেটে নিলাম। মিঠি আগে না মাশরুমের এই যে কালো এগুলো দেখে খুব ঘৃণা পেত, ওই জন্য খেতে চাইতো না। এখন আবার মাশরুম ভক্ত হয়ে গেছে। তো সময়ের সাথে সাথে টেস্ট গ্ল্যান্ডগুলো পরিবর্তন হয়, তাই না? তো যাক, ও মাশরুম খায় দেখে আমারও খুব ভালো লাগে। আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি গতকালের, তার সাথে বাঁধাকপি মাশরুম, অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে আজকে রান্না, কারণ 2টি মানুষ কত খাওয়া যায়, তাই না? আর না করলে মাশরুমগুলো আজকে না করলে কালকে নষ্ট হয়ে যেত। তো একা হাতে সংসারের সমস্ত কিছু কাজ গুছিয়ে সময়ের মধ্যে করাটা কিন্তু খুবই চাপের হয়ে যায়। তার সাথে যদি বাইরে কোথাও যাওয়ার থাকে বা কোনো কাজ পড়ে, তাহলে তো আরও বেশি মনে হয় যেন মাথা ঘোরে। তো যাই হোক, আমার একটা দিন মানে কিভাবে পেরিয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন হতে থাক। তো হয়ে গেছে, এরকমই আমি শুকনো একটু মাখা রান্না করি। তো এবার করবো বাঁধাকপি। তো কি অবস্থা ঘেমে নিয়ে বুঝতে পারছেন। এই জানলা সমস্ত ভালোভাবে বন্ধ করে দিলাম, কেন না বাইরের গরম তাপ ঘরের ভিতরে ঢুকছিল, ওই জন্য জানলা টালা সমস্ত কিছু বন্ধ করে দিলাম। পারা যাচ্ছে না, অস্বস্তি লাগছে, আর ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, মানে ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। তো একবার করে রান্না করছি, আর একটু করে এই যে ফ্যান চালাচ্ছি, বন্ধ করছি, আবার একটু করে রান্না করছি। আর আজকে তাড়াতাড়ি করছি, কারণ আজকে আমাকে যেতে হবে ব্যাংকে। ওই যে আগের দিন একবার গিয়েছিলাম, তখন বলেছিলাম যে ব্যাংকে আমার একটা কাজ আছে, সে আবার একদিন আসতে হবে। আজকে সেই দিন, তো যাব, তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তো বাঁধাকপিটা হলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ব্যাংকের থেকে ফিরে এসে যা করার করবো, কারণ আজকে এমনি অলরেডি লেট, 12:30 বাজে। এখন রেডি হয়ে, যদিও 5 মিনিটের কাজ ব্যাংকের, কিন্তু যেতে আসতেও একটু সময় লেগে। আবার মিঠি স্কুল থেকে বাড়ি ফিরবে 1:30, মানে 1:50-এর মধ্যেও ঢুকে, তার আগে আমাকে রিটার্ন আসতে হবে এনিহাও। তো আপাতত করে নিই। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি,
ব্যাস, তাড়াতাড়ি হয়ে গেলে নিশ্চিন্ত। তো বাঁধাকপির তরকারি হয়ে এসছে, এবার এটা হলেই রান্না আমার কমপ্লিট। আর মিষ্টি যখন স্কুল থেকে আসবে ডিম ভেজে দেবো যদি বলে, কারণ আজকে মাশরুম আছে, সয়াবিন আছে, যদি বলে তখন ডিম ভাজবো। তো এই হলো বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা আজকে ভাপিয়েছি ভালো করে, ওই জন্য গলেছে। রান্না বান্না অল ডান। তো রেডি হয়ে গেলাম, আর দেরি করছি না, প্রায় 12:30 বেজে গেল। এবার যাচ্ছি ব্যাংকে, ওই কাজটা না করে আসা পর্যন্ত শান্তি নেই। হ্যাঁ, 12:45, এই যে 12:45 অলরেডি বেজে গেছে, আর দেরি করছি না। এবার যাই ব্যাংকে। এই আকাশ দেখে মনে হচ্ছে সেই দুর্গাপুজোর মেঘ, মানে বর্ষার আকাশ। তো ব্যাংকের কাজ কমপ্লিট হলো, এখন বাজে 1:15। এবার বাড়ি যাচ্ছি। আর এখানটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত ঠান্ডা একটা জায়গা। ঠান্ডা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি যে জায়গাটা আছি তার ঠিক রোডের ওই পারে উল্টো দিকে একটা বড় পুকুর আছে। সেই বড় পুকুর মানে নার্সারি পুকুর, আর তার মধ্যে এখানে এত বড় বড় গাছ আছে, যার জন্যে এই জায়গাটা খুব ঠান্ডা। আর ডাউন, মানে দুর্গাপুর অন্যান্য এলাকার থেকে এই জায়গাটা অনেকটা ডাউন আছে, যার জন্যে এখানে ঠান্ডাটা আছে। তো যাই হোক, ঘরে চলে যাই। মিঠি স্কুল থেকে আসার আগেই বাড়ি চলে যাবে। তো এখন বাজে 7:15। এবার যাচ্ছি মিঠিকে টিউশন থেকে আনতে। আর বৃষ্টির তো দেখা নেই, এমন অবস্থা। গত 2 মাস ধরে তো কোনো গরমই সহ্য করতে হয়নি, ঠাকুরের অসীম কৃপা ছিল। কিন্তু এই বর্ষা ঢোকার আগে যে 1 সপ্তাহটা গরম সহ্য করে নিলাম, যথেষ্ট। মানে সব থেকে বিরক্তিকর লাগে এই যে ঘাম প্যাচপেচে একটা ব্যাপার, এইটাকেই অস্বস্তি লাগে। তো বাইরে দেখলাম দুপুরবেলার পর থেকে সুরসুর করে ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালোই ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল। ভাবলাম হয়তো এদিকে হবে কোথাও, হয়তো আশেপাশে কোথাও হয়েছে। তো আপাতত যাই, বৃষ্টি যখন আসার আসবে। ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টি টানা 1 সপ্তাহ। দেখে মনটা আত্মাটা কিছুটা শান্তি পাচ্ছে। তো যাই হোক, এখন যাই মিঠিকে নিয়ে আসি। মিঠিকে টিউশন থেকে জাস্ট বাড়ি নিয়ে এলাম, আর এই যে একটু ঝালমুড়ি বানিয়ে দিলাম, শশা কুচো, তারপর পেঁয়াজ কুচো, একটু সস, চানাচুর, আর কয়েক টুকরো আলু দিয়েছি যাতে ভালো লাগে। আর এর সাথে একটু আম কেটে দিলাম একটা। তো মিঠির এত জোর খিদে পেয়েছে, টোটোর থেকে নেমে আগে চিৎকার করছে, তাড়াতাড়ি ঘর চলো, খুব জোর খিদে পেয়েছে। আমরা ঠিক আছে, জল বাড়ি যেতেই যতটুকু সময়। আর এগুলো বাইরে কিছু খাবি, বাইরের খাবার ও বেশি পছন্দ করে না, আমিও না। ওই মাঝে মধ্যে 1-8 দিন খেলাম, ঠিক আছে। তো ও এখন হাত মুখ ধুচ্ছে। আর বাইরে বললাম না, বাইরে কোথাও বৃষ্টি হয়েছে আজকে। হ্যাঁ, সত্যিই তাই। আমি যে টোটোতে করে এলাম, সেই টোটোর ওই কাকুই বলছে স্টেশন বাজারের ওইদিকে একটু 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছে, ওই জন্যই ঠান্ডা বাতাসটা আসছে। তো আমি গেস করেছিলাম ঠিকই, কিন্তু ঘরের ভিতরে একটা গুমোট গরম, মানে ঘাম প্যাচপ্যাচে গরম, পুরো ঘেমে গেছি, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো মেয়ে ফ্রেশ হয়ে আসুক, তারপর ওকে খেতে দিই। খাবারটা ওর জন্য রেডি করে দিলাম, নিশ্চিন্ত। এরপর রাত্রে ডিনার কি করা যায়। আর ও একটা ছোট্ট মেয়ে, খিদে পাবেই না বা কেন। সেই বেলা 2:30টার সময় খাবার খেয়েছে, এখন বাজে রাত 8টা। তো স্বাভাবিক 7:30টায় ওদের ছুটি হয়, ঘরে আস্তে আস্তে মোটামুটি 8টা তো বেজেই যায়। তো খিদে তো ওই জন্য ওর বেশি জোর খিদে পেয়ে গেছে।